আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। কিভাবে শত্রুকে বান মারা যায়, তাবিজের মাধ্যমে কিভাবে শত্রুকে বান মারা যায়, আজকে তা সম্পর্কে বর্ণনা করব। অত্যন্ত শক্তিশালী একটি নকশা। আজকে যে নকশাটা দেব, ডাইরেক্ট ব্ল্যাক ম্যাজিক, ডাইরেক্ট কালো জাদু, নিষিদ্ধ কালো জাদু। যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আল্লাহর রহমতে অবশ্যই উপকার পাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে উপকার পাবেন না। আর আমি কাজগুলো যেভাবে বলবো ওইভাবে করতে হবে যারা কবিরাজ ভাইয়েরা আছেন। আর যদি কবিরাজ না হয়ে থাকেন, এগুলা দিয়ে খেলা করেন, আগুন দিয়ে খেলা করলে আগুন হাত ফুরবেই, এটা স্বাভাবিক। কেউ আগুন নিয়ে খেলা করতে যায়েন না। যারা স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসার তদবির করতে চাচ্ছেন অথবা বিচ্ছেদের তদবির করতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আমি যেগুলা কাজ করি নর্মাল কাজ করি না, একবারে সাধারণভাবে করি না, করলে ভালোভাবে করে দিব। আজীবন আপনি যেন কাজ করে উপকার পান। একবার কাজ করলে যেন আর দ্বিতীয়বার করতে না হয়। আমি আপনাদেরকে যে নকশাটা দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নকশাটা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। এই নকশাটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনাকে কাফনের কাপড় সংগ্রহ করতে হবে, যেটা মরা মানুষের। ওটা কিভাবে আনবেন এটা আপনিই ভালো জানেন। ওই কাপড়ের উপরে কাম সিঁদুর দ্বারা শত্রু ব্যবহারের কাপড়ের অংশ দিয়ে লিখতে হবে। লিখার পরে শত্রুর নাম, শত্রুর বাবার নাম এটা লিখে দিতে হবে নকশার নিচে। মেয়ে হলে মেয়ের মায়ের নাম লিখে দিতে হবে। এটা একটা বান, মনে রাখেন। হেলাফেলা মনে করবেন, খুবই নিজের ক্ষতি হয়ে যাবে। তখন কিন্তু আমি ভেবে আমার চ্যানেল দায়ী থাকবো না। তারপরে আপনি লিখার পর আসন দিবেন। আসন দিয়া গভীর রাতে, রাত 12টার পর আপনি দুইটা নকশা লিখবেন। একটা নকশা আপনি সরাসরি গুরুস্থানে যাইয়া পুঁতে দিবেন, গভীর রাতে আধা হাত গর্ত কইরা পুঁতে দিবেন। আর একটা হচ্ছে মাটির বোতল বানাইয়া, শ্মশানের মাটি, কবরস্থানের মাটি, এগুলো মিক্স কইরা তার ব্যবহারের কাপড় দিয়া পরে আপনি তুলসী পাতা নেবেন। নেওয়ার পরে একটা সুই মারবেন, অমুকের পুত্র অমুকের শরীরে বান মারলাম, এভাবে কইয়া আপনি সুইটা পিত্ত করে দিবেন পুতুলে 21 বার। নকশা কিন্তু ভিতরেই থাকবে, পুতুলের ভিতরে ঢুকাইয়া দিবেন। তারপরে এটা সরাসরি রাত্রে গভীর রাতে শরীর বন্ধ কইরা, আসন বন্ধ কইরা, আসন বন্ধ করবেন আগে, বাড়িও বন্ধ করতে হবে। পরে আপনি বাহিরে যাবেন, শ্মশানে যাই উলঙ্গ অবস্থায় ওইটা আপনাকে শ্মশানে ঢুকে পুঁতে দিতে হবে। পুঁতে দিবেন, ঠিক আছে। আর যারা চালানি মন্ত্র জানেন, চালানি মন্ত্র ফইরা চালান দিয়া সরাসরি ওখান থেকে আয়া পড়বেন। আবার সাথে সাথে শত্রুর শরীর আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষতি করা শুরু করবে। শরীরে ঢুকবে ঠিকই, শরীরে ঢোকার পরে ধীরে ধীরে কাজ করে। এটা একটা বান, কাছাকাছি থেকে হবে, এটা কোনো দূরের থেকে হবে না। চাইলে আমার মাধ্যমে যারা দূরের থেকে করাবেন তারা করাইতে পারেন। আর এগুলা যদি উল্টা হয় তাহলে কিন্তু নিজের বিপদ আইসা পড়বে, নিজের কঠিন বিপদ হয়ে যাবে। তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য এগুলা করা ঠিক না। এগুলা সাধারণ মানুষ করতে যাবেন, উল্টা হবে। একটু ভুল করলে উল্টা হবে, তখন নিজের ক্ষতি হয়ে যাবে। আর নিজের অবশ্যই বাড়ি বন্ধ করবেন, বানগুলা চালাবেন। যদি বাচ্চা বলা ফাইন তাকে বান চালাবেন না, অনেক সময় গুইরা বাচ্চার উপরে পড়তে পারে। সতর্ক করে দিলাম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।